أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين صدق الله العظيم সূরা জাসিয়া আয়াত ২৪ ও ২৫। ওহারা বলে, একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি, আর কালই আমাদিগকে ধ্বংস করে। বস্তুত এই ব্যাপারে ওহাদের কোনো জ্ঞান নাই, ওহারা তো কেবল মন গড়া কথা বলে। ওহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয়, তখন ওহাদের কোনো যুক্তি থাকে না, কেবল এই উক্তি ছাড়া যে, তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষদিগকে উপস্থিত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দুনিয়ায় সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, সেই দুনিয়া আজ আছে কাল থাকবে না, দুনিয়া নস্যাৎ হয়ে যাবে। এজন্য দুনিয়াকে প্রাধান্য দিতে আমাদেরকে বারবার নিষেধ করেছেন। এমন কি সূরা আলার ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বলছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা কি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছ, দুনিয়ার চাকচিক্যতায় কি তোমাদেরকে মত্ত করে নিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে? অথচ দুনিয়া কিন্তু শেষ হয়ে যাবে, আখেরাত চিরস্থায়ী, আখেরাতমুখী হও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়াতগুলির তেলাওয়াত আমরা শুনলাম, সেই জায়গায় একটা সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেছেন, যারা আমাদের মতনই মানুষ, কিন্তু ঈমান না থাকার কারণে, মুশরিক হওয়ার কারণে, কাফের আর বেঈমান হওয়ার কারণে তারা বলছে, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। সূরা জাসিয়ার এই ২৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে একটা সম্প্রদায় তারা বলছে, যারা মুশরিক, তারা বলছে দুনিয়ার জীবনই তো জীবন, দুনিয়ার জীবন ব্যতীত অন্য কোনো জীবন আর নাই, দুনিয়াই হচ্ছে মূল। তাদের কথা হচ্ছে এটা, তারা বলে যে আমরা এখানে বাঁচি মরি, কেউ বাঁচতেছে কেউ মরতেছে, এটা এখানেই শেষ, এটা এখানেই শেষ। আর এই বাঁচা মরার লড়াইয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে মহাকাল। অর্থাৎ তারা কালকে গালি দিয়ে, ধমক দিয়ে তারা বোঝায় যে কালই আমাদেরকে, মহাকালই, এই মহাকালের পরিক্রমায় আমরা ধ্বংস হচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কথাগুলি তারা বলছে দুনিয়ার জীবনই মূল জীবন, এগুলি ভুল, এগুলি তাদের জ্ঞান না থাকার কারণে বলছে, তারা তাদের ধারণাপ্রসূত কিছু কথা শুধুমাত্র বলছে। আসলেই
আমরা যারা এই আলোচনা শুনছি আমাদেরকে জেনে নিতে হবে কোরআন আমাদেরকে বলছে যে না, দুনিয়ার জীবন এটা কোনো জীবনই নয়। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবন এটা খেলাধুলার মতন। খেলাধুলার কতক্ষণ চলে, যত লম্বা খেলাই হোক না কেন শুরু হয়েই শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন দুনিয়ার এই জীবনটা হচ্ছে খেলাধুলার মতন, তামসার মতন, আর আখেরাতের জীবনই হচ্ছে মূল জীবন যদি তোমরা বুঝে থাকো। এই জন্য এই আখেরাতের জিন্দিগির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। দুনিয়া আমরা আজ আছি, কালই আমাদের এই দুনিয়া আমাদেরকে বিদায় দিয়ে দিতে পারে, মরলেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। এটা যারা মনে করে তারা বুকার রাজ্যে বসবাস করছে। কবি এজন্য বলছেন মৌত কসম জাহেল ইখতিতামে জিন্দিগি দর হাকিকত মৌত হে সুবেহ দওয়ামে জিন্দিগি। আর যারা বোকা, যারা নির্বোধ, যারা জ্ঞানহীন, কাণ্ডহীন, তাদের কাছে তারা মনে করে যে মরলেই বুঝি আমাদের জীবন শেষ। অথচ কবি সুন্দর করে বলছেন যে মরলে মানুষের জীবন শেষ হয় না, মরার সাথে সাথেই মানুষের মূল জীবনের সূচনা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়ের কথাকে অস্বীকার করে আমাদেরকে জানিয়ে দিতে চান যে পৃথিবী এটা একদিন না একদিন বিদায় হওয়ার মতন জায়গা, এটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস লীলায় পরিণত হবে, আখেরাত কিন্তু ধ্বংস হবে না। তো যারা এই কথাটা বলছিল আল্লাহ পাক তাদের এই কথার খণ্ডন করেছেন যে ওয়ামা আলাহুম বিহি মিন ইলম, এদের কোনো জ্ঞান নেই, এরা ধারণাপ্রসূত এই কথাগুলি বলে থাকে শুধু। যখন তাদের নিকট আবার আল্লাহ পাকের এই আয়াত নিদর্শনগুলি তেলাওয়াত করা হয়, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিম মা কানা হুজ্জাতুহুম ইল্লা আন ক্বালু উতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে এই নির্বুদ্ধির সামনে যখন আমার নিদর্শনাবলীকে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, বোঝানো হয় স্পষ্টভাবে, তখন তাদের কাছে এই দলিল ছাড়া আর কোনো দলিল থাকে না। তারা শুধু বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে যারা বলো যে মরণের পরেও জিন্দিগি আছে, তাহলে আমাদের বাপ দাদাদেরকে আবার এনে দেখাও যে তারা আবার চলে আসছে। কিন্তু দুনিয়ার জীবনে যারা চলে যায় তারা আসবে না, তাদের জন্য আখিরাত পরকালের ময়দান কায়েম হবে। তবে তাদের জবাব আল্লাহ পাক অন্যত্র দিয়েছেন যে তারা কি এই কথা মানে না যে আমি আল্লাহ মৃতটাকেও জীবিত করতে পারবো? বালা কাদিরিনা আলা আইয়ুহিয়াল মাউতা। অবশ্যই আল্লাহ তাআলা যখন আমরা ছিলাম না, নমুনা বিহীনই যেহেতু আমাদেরকে বানাইতে পারছেন, সেই হিসাবে আমরা মাটির সাথে মিশে যাব। আমাদের হাড় গুড় মিশে যাওয়ার পরেও আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে আবার উঠাইতে পারবেন। সে কথাই আল্লাহ তাআলার কোরআন বারবার বলছে। সেই পুনরুত্থিত করা হবে আমাদেরকে, পুনরুত্থানের কথা বলা হয়েছে, কিয়ামত দিবসের কথা বলা হয়েছে। এই জন্য আজকের এই অনুষ্ঠান আমরা যারা দেখছি আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। আখিরাতের বিশ্বাস আমাদেরকে আরও বেশি করে মজবুত করতে হবে। আখিরাতের জিন্দিগিতে সফল হওয়ার জন্য দুনিয়ায় আমাদেরকে নেক আমল চালিয়ে যেতে হবে। মাগফিরাতের মাহে রমজানের মাগফিরাতের একেবারে শেষ সময়ে আমরা রয়েছি। আসুন আল্লাহ তাআলার কাছে বারবার ইস্তেগফার করে আমরা ক্ষমা চাই, আর বেশি করে এই মাগফিরাতের বাকি সময়টুকু আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা এমন এক হাতিয়ার, যত বেশি পড়ব তত বেশি আমাদের গুনাহ মাফ হবে। আমাদের গুনাহ মাফের দরকার। এই মাহে রমজান যেন এমন হয়ে যায় যে আমাদের আমল নামা থেকে গুনাহগুলি মিটে যায়, আমরা যেন নেককার বান্দা হতে পারি। জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য মাহে রমজানের সামনের দিনগুলিতেও দিনে রাতে যেন আমরা আমলে রত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার জন্য হিম্মত, শক্তি, সাহস এবং তাকাত আমাদেরকে দান করুন। সেই প্রত্যাশা রেখেই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্য কোনো দিন হয়তোবা দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহ